known, very special person. Egypt and Jordan voted in the United Assalamu alaikum. আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বিডি টাইমসের। বর্তমান ইসরায়েল যুক্তরাষ্ট্র এবং ইরান যুদ্ধে সবচেয়ে ভয়ঙ্কর একটি নাম আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম থেকে শুরু করে প্রতিটি গণমাধ্যমে খুবই গুরুত্ব দিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ইরান যুদ্ধে নাকি যোগ দিচ্ছে আহত সিংহরা। আহত সিংহ বলা হয় চেচনিয়ার যোদ্ধাদের। এখন পর্যন্ত পৃথিবীতে সর্বোচ্চ শক্তিশালী যোদ্ধা হিসাবে যাদের নাম রয়েছে তাদের সবার উপরের নামটা হলো চেচনিয়ার যোদ্ধা। ইতিহাসের পাতায় পাতায় তাদের নাম লেখা হয়েছে আহত সিংহ হিসাবে। কিন্তু হঠাৎ করে খবর এসেছে পৃথিবীর সর্বোচ্চ শক্তিশালী এবং আহত সিংহরা নাকি ইসরায়েল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আর ইরানের পক্ষে যুদ্ধে নামছে। এটা কতখানি সত্য? এমনকি তাদের পক্ষ থেকে এমনও বলা হয়েছে এটা কোনো রাজনৈতিক যুদ্ধ নয়, এটা ধর্মযুদ্ধ, সত্য এবং শয়তানের লড়াই। চেচনিয়ার এই আহত সিংহরা যদি এখন যুদ্ধে নামে তাহলে যুদ্ধের পরিস্থিতি কতটা ভয়াবহ আকার ধারণ করবে, এই প্রতিটি বিষয় নিয়ে A to Z আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বর্তমানে পুরো পৃথিবী অস্থির হয়ে রয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যকার যুদ্ধ নিয়ে। পৃথিবীর সর্বোচ্চ শক্তিশালী যুক্তরাষ্ট্র ইহুদিবাদী ইসরায়েল ইরানকে ধ্বংস করার জন্য মাঠে নেমেছে। কিন্তু বর্তমান যুদ্ধের পরিস্থিতি এখন আর যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের হাতে নেই। তাই এই যুদ্ধে ইরানের হাত থেকে বাঁচার জন্য পুরো আরব বিশ্বকে একত্রিত করেছে ওয়াশিংটন। এরই মধ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং পুরো আরব বিশ্বের জন্য দুঃসংবাদ এলো। ইরানের পক্ষে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করতে পারে চেচনিয়ার আহত সিংহরা। রাশিয়ার চেচনিয়া অঞ্চলের প্রধান রমজান কাদিরভের অনুগত সামরিক ইউনিটগুলো ইতিমধ্যেই প্রস্তুত থাকার ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্র যদি ইরানে স্থল অভিযান শুরু করে তাহলে তারা ইসলাম প্রজাতন্ত্রের পক্ষে লড়াইয়ে যোগ দিবে বলে জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী কাদিরভপন্থী এই বাহিনী, যাদের আহত সিংহ হিসাবে বলা হয়, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের চলমান সামরিক অভিযানকে একটি ধর্মযুদ্ধ হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। তাদের ভাষ্য এটা শুধুমাত্র রাজনৈতিক সংঘাত নয়, বরং ভালো এবং মন্দের লড়াই, যেখানে ইরানকে রক্ষার জন্য জিহাদে অংশ নেওয়া ন্যায্য। They're showing their cowardly face to the world right now, claiming that the Mariupol is taken. Mariupol is not taken. বর্তমানে পুরো পৃথিবী জুড়ে বেশিরভাগ দেশই যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত গোলাম। হাতে গোনা যে কয়েকটি দেশ রয়েছে যে যুক্তরাষ্ট্রের সাথে শত্রুতা বজায় রাখে তাদের ভিতরে ইরান উল্লেখযোগ্য। মধ্যপ্রাচ্যে শুধুমাত্র ইসরায়েলের স্বার্থ রক্ষা করার জন্য যুক্তরাষ্ট্র জোরপূর্বক ইরানের সাথে একটি যুদ্ধ শুরু করে। সাধারণ জনগণ, নারী, শিশুর উপরে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন এবং তেল আবিব। এরপরও ইসলাম প্রজাতন্ত্রকে পরাজিত করতে না পেরে এবার স্থল আগ্রাসনের চালানের প্রস্তুতি কমপ্লিট করে ফেলেছে যুক্তরাষ্ট্র। এমনকি এই অভিযানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের পক্ষে সরাসরি মাঠে নামছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং সৌদি আরব। আর সেই প্রেক্ষাপটই চেচনিয়া থেকে ঘোষণা এলো মার্কিন সৈন্যরা হামলা করলে তাদের প্রতিহত করতে ইরানের পক্ষে যুদ্ধ করার ঘোষণা দিয়েছে চেচনিয়ার আর্মিরা। এর পরপরই চেচনিয়ার পক্ষ থেকে ঘোষণা এসেছে, বলা হয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল পাশাপাশি আরবরা যদি ইসলাম প্রজাতন্ত্র ইরানের উপরে স্থল অভিযান শুরু করে তাহলে ইসলাম প্রজাতন্ত্র ইরানকে রক্ষা করার জন্য চেচনিয়ান বাহিনীরা যুদ্ধ করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। তাদের পক্ষ থেকে এমনও বলা হয়েছে এটা কোনো রাজনৈতিক যুদ্ধ নয়, এটা সম্পূর্ণ একটি ধর্মযুদ্ধ, সত্য এবং শয়তানের যুদ্ধ। সেখানে আমরা সত্যের পক্ষে শয়তানকে বিনাশ করার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছি। ইরানি গণমাধ্যমগুলো জানিয়েছে যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে স্থল অভিযান শুরু করে তবে রমজান কাদিরভের অনুগত চেচেন সামরিক ইউনিটগুলো যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের আরব সেনাদের প্রতিহত করতে সম্পূর্ণভাবে প্রস্তুত, যার কারণে এই যুদ্ধটা কোনো এক আখিরি যুদ্ধের দিকে ইঙ্গিত দিচ্ছে। প্রতিবেদন অনুযায়ী কাদিরভপন্থী বাহিনী ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলের চলমান সামরিক অভিযানকে একটি ধর্মযুদ্ধ হিসাবে আখ্যায়িত করেছে। তারা এই যুদ্ধকে জিহাদ এবং ইসলাম প্রজাতন্ত্রের প্রতিরক্ষা, ভালো ও মন্দের লড়াই হিসাবে বর্ণনা করেছে। চলমান উত্তেজনা এবং জল্পনা কল্পনার মধ্যে এই পরিস্থিতি পুরো পৃথিবীর উল্লেখযোগ্য গণমাধ্যম থেকে শুরু করে সমস্ত গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সামরিক শক্তি এবং সর্বোচ্চ বিমান হামলায় কোনো চূড়ান্ত ফলাফল না আসায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য একটি স্থল হামলার প্রস্তুতি নিয়েছে। এর পরপরই চেচনিয়া থেকে এমন ভয়ঙ্কর একটি ঘোষণা এলো। এই চেচনিয়ান আর্মি কারা? চেচনিয়ার সামরিক বাহিনী সম্পর্কে জানতে হলে ইতিহাস দেখতে হবে, আর ইতিহাস দেখলে চোখ কপালে উঠে যাবে।
এই চেচনিয়ান বাহিনীর ইতিহাস হাজার হাজার বছরের ইতিহাস। ইতিহাসে এমনভাবে লেখা হয়েছে যে চেচনিয়ার মায়েরা যেই সন্তান জন্ম দেয় সেই সন্তানই বীর যোদ্ধা হিসাবে জন্ম দেওয়া হয়। হাজার হাজার বছর আগ থেকে এই পর্যন্ত যদি পৃথিবীতে সবচেয়ে সেরা যোদ্ধা হিসাবে গণ্য করা হয় তাহলে সবার উপরের নামটা হবে চেচনিয়ান যোদ্ধা। ইতিহাসের অসংখ্য পাতায় পাতায় এই চেচনিয়ান আর্মিদের জঙ্গলের আহত সিংহ হিসাবে বর্ণনা করা হয়েছে। এদের চেয়ে ভয়ঙ্কর আর কিছু হতে পারে না। শুধু আর্মি বললে ভুল হবে, চেচনিয়ার বসবাসরত প্রতিটি পুরুষই একজন বীর যোদ্ধা। বর্তমানে চেচনিয়ান আর্মির প্রধান রমজান কাদিরভের নেতৃত্বাধীন কিছু সামরিক ইউনিট রয়েছে যারা রাশিয়ার নিয়ন্ত্রণাধীন। তারা কখনো রাশিয়ার সেনাবাহিনী এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় হয়ে কাজ করে এবং কখনো কখনো চেচনিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তার কাজে নিয়োজিত থাকে। আবার বেশ কিছু ইউনিট আছে যারা সব সময় সত্যের পক্ষে বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চলে যুদ্ধে সব সময় যোগদান করে থাকে। এখন প্রশ্ন হলো, আসলেই কি চেচনিয়ান সামরিক বাহিনী ইরানের পক্ষে যুদ্ধ করার ঘোষণা দিয়েছে? হ্যাঁ, তবে এটা সরাসরি রমজান কাদিরভ নয়। চেচনিয়ার স্পেশাল ফোর্সের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আলাউদ্দিন এই ঘোষণা দিয়েছে। এই লেফটেন্যান্ট প্রধানের ঘোষণাটা ছিল এমন: যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের আরবরা ইরানের বিরুদ্ধে একটি ধর্মযুদ্ধ শুরু করেছে, যেটা ইসলাম এবং শয়তানের যুদ্ধ। চেচেন বাহিনীর স্পেশাল ফোর্সের লেফটেন্যান্ট আলাউদ্দিন আরও ঘোষণা দিয়েছে, ইসলাম এবং শয়তানের যুদ্ধে চেচনিয়ান বাহিনী ইসলামের পক্ষে যুদ্ধ করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। যদি রমজান কাদিরভ এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন অনুমতি দেয় তাহলে তারা সঙ্গে সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করবে। চেচনিয়ার পক্ষ থেকে আরও বলা হয়েছে, এই যুদ্ধ করার জন্য কিংবা এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য চেচনিয়ার অসংখ্য যোদ্ধারা সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে, শুধুমাত্র অনুমতির অপেক্ষায় রয়েছে। Указание Рамзана Ахматовича, главы Чеченской Республики. Приказ выполнен. এবার আলোচনা করব, ইরান যুদ্ধে কি চেচনিয়ান বাহিনী যুদ্ধ করার অনুমতি পাবে? এর উত্তর হবে এখনই না। এদেরকে সরাসরি ইরান যুদ্ধে অংশগ্রহণ করার অনুমতি রমজান কাদিরভ কিংবা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনই দেবে না। কারণ হলো, তাহলে এই যুদ্ধের পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করবে। শুধু চেচেন বাহিনী ইরান যুদ্ধে অংশগ্রহণ করছে না, এতে জড়িয়ে পড়বে রাশিয়ার নামও। যুদ্ধের পরিস্থিতি এখনো এমন আকার ধারণ করেনি যে রাশিয়া সরাসরি এই যুদ্ধে অংশগ্রহণ করতে হবে, যার কারণে এত তাড়াতাড়ি রাশিয়া কিংবা রমজান কাদিরভের অনুমতি নিয়ে এই যুদ্ধে চেচেন বাহিনী অংশগ্রহণ করতে পারবে না। তাহলে এমন বিবৃতি কেন আসলো? এর পিছনেও কারণ রয়েছে। কারণটা হলো এই: যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং আরবদের ভয়ঙ্কর একটি সতর্ক করা, যেন যুদ্ধটা বড় না করে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং আরব বিশ্ব যেন মাথায় রাখে চেচেন বাহিনী সবসময় প্রস্তুত রয়েছে এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। তবে অফিসিয়ালভাবে অনুমতি ছাড়া চেচেন বাহিনীর অসংখ্য যোদ্ধারা রয়েছে যারা ইরান যুদ্ধে যখন তখন অংশগ্রহণ করতে পারে। কারণ অতীতে এরকম অসংখ্য নজির রয়েছে, যেমন সিরিয়ার যুদ্ধে সিরিয়ার পক্ষে অসংখ্য পরিমাণ চেচেন বাহিনী লড়াই করেছে। They're showing their cowardly face to the world. এখন প্রশ্ন হলো, এই যুদ্ধের শেষ কোথায়? যুক্তরাষ্ট্র সহ অনেকেই দাবি করেছে যুদ্ধটা খুব অল্প দিনের মধ্যে শেষ হয়ে যাবে, তবে এটা এতটাও সহজ নয়। কারণ এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে উল্লেখযোগ্যভাবে কোনো কিছু অর্জন করতে পারেনি। এমন পরিস্থিতিতে যদি যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধ করে তাহলে এই যুদ্ধে যুক্তরাষ্ট্রকে পরাজিত হিসাবে গণ্য করা হবে। এর চেয়েও বড় সমস্যা হলো, মধ্যপ্রাচ্যের মুনাফিক আরব নেতারা ইরান এবং মুসলিম বিশ্বের জন্য যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের থেকেও বড় শত্রু। ধারণা করা হয় ইরানের সাথে এই যুদ্ধে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে আরবরা। আর এখন যে যুক্তরাষ্ট্র যুদ্ধটা দীর্ঘ করতে হচ্ছে, এটাও আরবদের জন্য। তাই ধারণা করা হয় সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের এসব আরব দেশগুলো এই যুদ্ধটা খুব সহজে বন্ধ করবে না। যদি এমন হয় যুদ্ধটা আরো অনেক দীর্ঘ হয়, তাহলে নিশ্চিত করে বলা যায় আরবদের ধ্বংস কেউ ঠেকাতে পারবে না। ইরান সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন সহকারে বেশ কিছু আরব দেশের বিভিন্ন অঞ্চল দখল করে নেবে, যা ইরান ইতিমধ্যেই ঘোষণা দিয়ে রেখেছে। ইরান কিভাবে আরবদের ভূমি দখল করবে এই সম্পর্কে জানতে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি। প্রিয় দর্শক, আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য ভেরিফাই পেজ থেকে সংগ্রহ করা। এরপরও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এখানেই শেষ করছি আমাদের আজকের প্রতিবেদন। আল্লাহ হাফেজ।